মনে আছে? আর কেমন হয়েছিল রান্না? ভালো হয়েছিল তো? সব ভালো হয়েছিল তো? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটু হলেও বড় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা 1K কমপ্লিট করেছি, তো প্রচণ্ড এক্সাইটেড আমরা, খুব ভালো লাগছে। আশা করি আপনারা পরবর্তীকালে আমাদের এইভাবেই পাশে থাকবেন, আমাদের এই ছোট্ট ফ্যামিলি যাতে অনেক বড় হয়ে যায় এই আশীর্বাদটুকু আমাদেরকে করবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই বলেই আমরা আমাদের এই প্রোগ্রামটা স্টার্ট করছি। আজকে আমাদের রেসিপিতে আছে ভেজ ডাল আর তার সাথে আছে চিকেন কারি। তো চলুন শুরু করা যাক। মাংসের ছাল ছাড়িয়ে নিয়েছি, এবার সাইজ মতন কেটে নেব। এরকম পিস করে কেটে নেব। মাংস কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো এবারে। চালটা ভালো করে ধুয়ে নেব। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। মাংসর জন্য আলুগুলো ছুলে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দেব। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পারবি তো? একদম পারবে। সোনামুগ ডালটা ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। এটার সাথেই দুটো বড় সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। এই প্রসেসে করলে মানে এই তেজপাতা দিলে খুব ভালো একটা সেন্ট আসে। ডালটাকে একদম পুরো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। যখন একটা পুরো সোনালি কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। ডাল খুব সুন্দর করে রোহিণী ভেজে নিয়েছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে নেব, দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদ। মাংসটাকে এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। শুকনো খোলায় মুগ ডালটা ভেজে রেখেছিলাম, এবার সেটাকে ভালো করে ধুয়ে নেব। খুব ঠান্ডা হবে। মাংস করব, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। জল ফুটে গেছে, ডাল দিয়ে দিচ্ছি। ডালে সবজি দেবো, তাই সবজিগুলোকে এবার আমি কেটে নিচ্ছি।
বিনসগুলোকে এবার আমি কেটে নিচ্ছি, ডালে দেবো তাই বেশি বড় বড় করছি না। ডাল সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাজার জন্য তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সবজিগুলো এবার দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি গলে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাজু বাদামগুলো এবার ভেজে নেব, কিন্তু কাজু বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যায় বলে এটা জাস্ট তেলের মধ্যে দিয়েই আমরা তুলে নেব। এবার তুলে নিচ্ছি, দেখুন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, সোমবারে এবার দিয়ে দেব প্রথমে ঘি। সবজি ভাজা তেলই না? হ্যাঁ, সবজি ভাজার তেলে এটা করছি। এবার দিয়ে দেব এলাচ, গোটা জিরে, এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধু কালারের জন্যই আমরা দিচ্ছি, বেশি পরিমাণে কিন্তু দেব না। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ঠিক আছে, ডালটা তাহলে দিয়ে দাও। দেখো দারুণ লাগছে। দারুণ রান্না করেছে আজকে রোহিণীর ডাল, রোহিণী স্পেশাল ডাল আজকে আমাদের খাওয়া হয়। 1K হওয়ার জন্য এই উপলক্ষে রোহিণী ম্যাডাম উরি বাবা চোখে চলে গেছে ঘাম। আজকে সব রান্না দুজনে করবে, আমি আজকে ক্যামেরাম্যান। পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। ডালটাই ফোটার সময়তে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডাল হয়ে গেছে, নামানোর আগে জাস্ট একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাংস করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে নেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। তো প্রথমে দিয়ে নিচ্ছি তেজপাতা, তার সাথে দিয়ে নিচ্ছি এলাচ, এবার লবঙ্গ আর দারচিনি দিয়ে নিচ্ছি। বিশাল ফাটছে, বোম ব্লাস্টিং। এবার দিচ্ছি জিরে। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে নেবো পরিমাণ মতো লবণ। মাংসর জন্য আলুগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, মানে এটা প্রায় বেরেস্তার মতনই হয়ে গেছে। এবার এটা অল্প একটু তুলে রাখছি, এটা যখন ঝোল নামাবো তার আগে দেব। এবার এখানে যেটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে নেবো রসুন বাটা। রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে নিচ্ছি আদা বাটা। এবার দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো।
তো ফার্স্টে দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। একটু দাঁড়াও একটু দাঁড়াও। এবার দিয়ে নেবো ধনে গুঁড়ো। অ্যাসিস্ট্যান্ট ঠিকঠাক করে শেখা হচ্ছে? একদম। যদি দেখেছি ঠিকঠাক করে শেখা হয়নি, বেতন দেবো না। নিয়ে নেবো আমি। দিয়ে নেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে রোহিণী। এখন মাংসগুলো দিয়ে নিচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, দেখো। একদম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিট মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। রবীন্দ্র তার জলটা দিয়ে দাও। মহেন্দ্র বাহুবলী ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে, মানে যেটা বেরেস্তা ছিল। রবীন্দ্র তুমি তখন কি বলছিলে? সব বলছিলে। আরে এই গানটা শুনিসনি? কি তুমি আদৌ জানো তো লিরিক্সটা? না উল্টো পাল্টা। আরে লিরিক্স ব্যাপারটা না, কি যেন বলে ওটাকে, কি যেন ফিল্মটা বাহুবলীতে ছিল না? হ্যাঁ মানেটা বলে তুই, তাই মানেটা বলে একবার। মানেটা হচ্ছে বড় নায়ক একজন। জানি না না জেনে ওই দেখ, তুই জানিস? আমি জানি না বলে তো তোমাকে জিজ্ঞেস করলাম। ওটা মানেই তাই, হেস্তা রুদ্রস্তা, হেস্তালা বিস্তালা রুদ্রস্তা। মাঝখানেরটা তো আরো পানি। মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে নিচ্ছি মিট মশলা আর গরম মশলা। বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে দিলেই হবে। তো মাংস একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। তাহলে আস্তে আস্তে হচ্ছে নাকি? হ্যাঁ, শেষের দিকে? শেষের পর্যায়ে। আচ্ছা, এই যে আমরা যে এখানে দিয়ে দিয়েছিলাম আগের বারে, কি করেছিলাম গো, মনে আছে? আর কেমন হয়েছিল রান্না? ভালো হয়েছিল তো? সব ভালো হয়েছিল তো? ঠিক আছে, তোমাদের?
লাইনে 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 লাইনে। আজকের এই প্রোগ্রামটি আমরা এখানেই সম্পূর্ণ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।